দর্শক, দেশের অর্থনীতির মূল স্তম্ভ ব্যাংক খাত। আর সেই ব্যাংক খাতের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের কর্মকাণ্ড এবং ঘন ঘন বিদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। গত বছরের 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ডক্টর আহসান এইচ মনসুর যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন সংবাদ সম্মেলন ও সেমিনারে ব্যাংক খাতের জালিয়াতি, লুটপাট, দেউলিয়া হওয়ার উপক্রম এবং একসঙ্গে টাকা তুলতে গেলে পাওয়া যাবে না এরকম নেতিবাচক মন্তব্য করে চলেছেন। তার এই ধরনের বক্তব্যের ফলে সাধারণ আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমানতকারীরা ব্যাংকগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন টাকা তোলার জন্য। অনেকে বুথে গিয়ে দেখছেন টাকা নেই, কারো অনলাইন লেনদেন বন্ধ, আবার কেউ নিজ শাখায় গিয়েও টাকা তুলতে পারছেন না। ব্যাংকিং খাতের এই আস্থার সংকট আরও বাড়িয়ে দিচ্ছে গভর্নরের স্ববিরোধী বক্তব্য। যদিও শুরুতে গভর্নর বলেছিলেন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা ছাপিয়ে সহায়তা দিতে বাধ্য হয়েছে। তবুও সংকট কাটেনি। এখনও অনেক আমানতকারী তাদের গচ্ছিত টাকা ফেরত পাচ্ছেন না। এই আস্থার সংকটের মধ্যেই গভর্নরের ঘন ঘন বিদেশ সফর নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের মে পর্যন্ত মাত্র 9 মাসে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মোট 9টি দেশে 9 বার সফর করেছেন, 65 দিন বিদেশ কাটিয়েছেন। এর মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে 9 দিন, IMF ও বিশ্বব্যাংকের সভায় অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে 27 দিন, মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলনে ভারতে 3 দিন, ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ডের কাউন্সিল সভায় জিবুতিতে 5 দিন, অর্থনীতি ও রাজস্ব নীতি বিষয়ক আলোচনায় জাপানে 6 দিন এবং লন্ডন ও দুবাইতেও দীর্ঘ সময় কাটিয়েছেন। অনেক ব্যাংক কর্মকর্তা বলছেন অতীতের কোনো গভর্নরের এত বিদেশ সফরের নজির নেই। এমনকি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড বা শাখা উদ্বোধনের মতো অনুষ্ঠানেও গভর্নর নিজে উপস্থিত থাকছেন, যা আগে নিচু পর্যায়ের কর্মকর্তারা সামলাতেন। সমালোচকরা বলছেন দেশে যখন ব্যাংক খাতে তারল্য সংকট চলছে, একীভূতকরণ নিয়ে আলোচনা তুঙ্গে, তখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের এমন ঘন ঘন এবং দীর্ঘদিনের অনুপস্থিতি অনেকের কাছেই অগ্রহণযোগ্য মনে হচ্ছে। এখন পর্যন্ত পাচার হওয়া 1 টাকাও ফেরত আসেনি, এমনকি বিদেশের আদালতে মামলাও করা হয়নি। রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অর্থনীতিবিদরা বলছেন গত 15 বছরে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণের স্বাধীনতা বলতে গেলে ছিল না। এর ফলস্বরূপ ব্যাংকিং খাতে দুর্বলতা, অনিয়ম, খেলাপি ঋণ এবং আস্থাহীনতা চরম আকার ধারণ করেছে। ডক্টর আহসান এইচ মনসুর যোগদানের পর 4 বার নীতি সুদহার বাড়ানো হয়েছে, ফলে ঋণের সুদহার 17% ছাড়িয়েছে এবং বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 8% নেমে এসেছে। BIBM এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী সরাসরি বলেছেন, গভর্নরের মুখ থেকে এমন আশঙ্কার কথা শুনলে আমানতকারীর আতঙ্ক আরও বাড়ে। কোনো ব্যাংকের অবস্থা খারাপ বা দেউলিয়া হয়ে যেতে পারে, এমন বক্তব্য গভর্নরের মুখ থেকে আসা উচিত নয়।